নমস্কার বন্ধুরা, বিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রেসিপি কড়াইশুঁটির কচুরি। তাহলে আসুন বন্ধুরা, দেখে নেওয়া যাক রেসিপিটা। এই দেখুন, রেসিপি বানানোর জন্য কড়াইশুঁটিটা আমি ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এক বাটি। এবার আমি এই মিক্সচার মেশিনে পেস্ট করে নেব। আমি কিন্তু এটা সিদ্ধ করে আপনারা নিতে পারেন, আমি কাঁচা বেটে নিলাম। এই যে দেখুন, একদম মিহি করে বাটতে হবে। এবার গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার 1 চামচের মতো কালো জিরে দিয়ে দিলাম। এবার আমি এখানে দেব আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। এটা কিন্তু একসাথে দিলেও দিতে পারো, আমি একসঙ্গে দিইনি, আলাদা করে পেস্ট করে নিয়েছি। তো ভালো করে দেখো কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি মটরশুঁটির যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটা মন্ডের মতো তৈরি করে নিচ্ছি। লবণ, হলুদ আর এখানে 1 চামচ চিনি দিয়ে দেবো। বন্ধুরা, এটা কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষ করছি। আর এই দেখুন, এখানে আমি একটু ছাতু ব্যবহার করছি। 1 চামচের মতো ছাতুটা দেওয়ার কারণে, এই ছাতুটা দিলে একদম টাইট ফিট একটা পুর তৈরি হয়, সেই জন্য আমি ছাতু দিলাম। এবার দেখুন পুরটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি ময়দা ব্যবহার করছি বন্ধুরা। এটা নর্মাল আটা দিয়েও করতে পারো, ময়ান না দিলেও হবে। আমি সামান্য একটু ময়ান দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আটা দিয়েও করা যাবে। ভালো করে আটা মাখার মতো ময়দাটা মেখে নিলাম। এবার এর মধ্যে থেকে আমি লেচি কেটে নেব। বন্ধুরা দেখুন, প্রথমে এই যে লেচি থেকে আমি বাটির মতন করে নিচ্ছি, এর মধ্যে পুরটা ঢুকিয়ে দিয়ে মুখটা সিল করে দেব। এবার ভালো করে দেখুন, এইভাবে মুখটা বন্ধ করে দিয়ে গোল করে দিতে হবে, তাহলে একটুও পুর বেরোবে না। আর প্রথমে দেখুন, আমি একটা দুটো আটা দিয়ে বেলে দেবো আর তারপরে তেল দিয়েই বেলবো। প্রথমে একটা আমি আটা দিয়ে বেলছি, তারপরে আমি তেল দিয়ে বেলবো। এবার দেখুন বন্ধুরা, আমি চটপট তেল দিয়ে বেলে ফেলছি। দেখুন, একটাও পুর বাইরে বেরিয়ে আসছে না। এই যে, এবার চলে যাব গ্যাসের ওভেনে। পরিমাণ মতো এই রিফাইন অয়েলটা দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার পুর ভরা কচুরিগুলো আমি ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এটা কিন্তু আস্তে আস্তে ফুলে যাবে। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর কচুরিটা হয়েছে, খেতে কিন্তু অসাধারণ। এইভাবে সব কচুরিগুলো আমি ভেজে নিচ্ছি।
বন্ধুরা দেখুন আমার কচুরি ভাজা হয়ে গেছে। এবার কেমন হয়েছে দেখুন, এটা দেখলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। ভালো থেকো।